হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। ইস্ট ছাড়া, কোনো রকম চিজ ছাড়া দোকানের মতো সফট এবং ফ্লাফি চিকেন পিৎজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে, কি সুন্দর ফুলেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। এখানে কিন্তু মাপটা একটু খেয়াল করবেন। দেখুন, মাঝখানটায় একটু জায়গা করে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা টক দই। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, দইটা কিন্তু ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। ইস্টের কাজটা কিন্তু এখানেই হয়ে যাবে। দেখুন, দইয়ের মধ্যে ফার্মেন্টেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এইবার এই দইটাকে আমি রেখে দিচ্ছি মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দই সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো আমি তৈরি করে রাখবো। তবে এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না। এখানে ময়দাটা শুকনো শুকনো আছে, তাই আরও 1/2 কাপ দই আমি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। জলের ব্যবহার করতে পারেন, তবে দই ব্যবহার করলে কিন্তু এফেক্ট অনেক ভালো পাওয়া যাবে। শেষে আমি বলে দিচ্ছি কতটা দই ইউজ করা হয়েছে। ডোটা কিন্তু সফট হবে, হাতে লেগে লেগে আসবে, এই রকম অবস্থা পর্যন্ত ডোটাকে মাখতে হবে। আরও 1/2 কাপ দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। রুটি, লুচি, পরোটার জন্য যেরকম ডো আমরা ব্যবহার করি তার থেকে অনেকটা নরম হবে। আরও 2 চামচ দই দিতে হবে, কারণ এটা এখনও অতটা সফট হয়নি। অল টোটাল 1 কাপ আর 1/4 কাপ দই লেগেছে। দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েলটা দিয়ে আবারও ওই 4 থেকে 5 মিনিট মতো আমি মেখে নিয়েছি। দেখুন, 4-5 মিনিট পর হাতটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং ডোটা কতটা সফট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার এই ডোটাকে আমাদের রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা। কোনো গরম জায়গায় রেখে দেবেন। অন্যদিকে নিয়ে নিয়েছি চিকেনের কিমা। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ভিনিগার দিতে অসুবিধা থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। 1 চামচ ভিনিগার দিয়েছি, 1 চামচ ব্ল্যাক পেপার দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 10-12 কোয়া রসুনকে আমি একটু ক্রাশ করে দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ অয়েল, যে কোনো অয়েল এখানে দিতে পারেন। চিকেনটা দিয়ে দিয়েছি। এইবার চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। চেক করে নিলাম, চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এই চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। আর বাড়িতে পিৎজা সস কীভাবে বানাবেন সেটা দেখে নিন। যদি পিৎজা সস বাড়িতে থাকেন সেটা ইউজ করতে পারেন। এছাড়া টমেটো কেচাপ নিয়ে তার মধ্যে 7-8 কোয়া রসুন ক্রাশ করে দিয়ে দিয়েছি, 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ অরিগানো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। পিৎজা সস কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার হোয়াইট সসটা দেখে নিন। ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, নাহলে বাটার বেশি চলে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আটা, পরে আবার একটু আটা দেব। লো ফ্লেমে এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন যে আটাটা যাতে পুড়ে না যায়। এইরকমভাবে ফ্রাই করে নিলে আটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আরও 1 চামচ আটা দিয়ে দিলাম। আটার জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, তবে পুরো একসঙ্গে দিইনি, হাফ কাপ করে দুধটাকে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই সসটা আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিনি। চিজের বদলে আমরা এটাই ব্যবহার করব। দিয়ে দিলাম চিনিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। মোটামুটি 3 মিনিটের মধ্যেই এই সসটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/2 চামচ ব্ল্যাক পেপার আর 1/2 চামচ অরিগ্যানো। এই দুটো জিনিস লাস্টেই দেবেন, কারণ এর ফলে কিন্তু অরিগ্যানো এবং ব্ল্যাক পেপারের সুন্দর একটা গন্ধ সসের মধ্যে তৈরি হয়ে যাবে। অন্যদিকে একটা মোটা থালাকে দেখুন আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর এই ডোটা আমি বার করে নিয়ে এসেছি। আমার হাতে সময় ছিল তাই আমি ডোটাকে 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। বেলান চাকির ওপর খানিকটা ময়দা নিয়ে ডোটাকে দেখুন হাতের সাহায্যে আমি প্রথমে প্রেস করে নিয়ে রোলিং পিনের সাহায্যে বেলে নিচ্ছি। আজকে পিৎজাটা আমি বড় বানাবো, তাই বড় থালা নিয়ে নিয়েছি আর একসঙ্গে ডোটাকে আমি বেলে নিচ্ছি। যদি আপনারা ছোট পিৎজা বানাতে চান সেক্ষেত্রে ডোটাকে ভাগ করে নেবেন। এই বড়
পিৎজাটাকে তুলতে কিন্তু অসুবিধা হয়, তাই এইরকমভাবে ভাঁজ করে থালার মধ্যে দিয়ে দেবেন, তাহলে আর ছিঁড়ে যাবে না। হাতের সাহায্যে একটু সাইডগুলোকে প্রেস করে করে দেবেন এই রকমভাবে, আর সাইডগুলো মুড়ে দেবেন। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবে কাজটা করবেন, দেখবেন একেবারে দোকানের মতো হবে। দেখুন এই রকমভাবে সাইডগুলোকে আমি মুড়ে দিচ্ছি। আমি মোটামুটি দেখিয়ে দিলাম, ডিটেলসে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন। যাই হোক, দেখুন মুড়ে দিয়েছি। এইবার কতগুলো ছিদ্র করে দিয়েছি, এই ছিদ্রগুলো কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু পিৎজা ফুলে যাবে। এইবার এর মধ্যে তৈরি করে রাখা পিৎজা সস দিয়ে দিলাম। বেশি সস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিৎজাটা বেক হতে অনেক সময় লাগবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই বেশি সস কখনোই ব্যবহার করবেন না। পিৎজা সস দিয়ে দিচ্ছি যে হোয়াইট সসটা আমি বানিয়েছিলাম সেটা। আর আপনারা যদি চিজ দিতে চান এই হোয়াইট সসের বদলে চিজ দেবেন, তবে চিজ কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। সব সসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এইবার উপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। নানান রকম ক্যাপসিকাম আপনারা দিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। উপর থেকে আবারও একটু হোয়াইট সস দিয়ে দিলাম। আমাদের পিৎজা কিন্তু সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে গিয়েছে, আর সাইডে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম, এর ফলে উপরটা ড্রাই হয়ে যাবে না। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ লবণ নিয়ে কড়াইটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা খাবার রাখার স্ট্যান্ড। এইবার খুব সাবধানে পিৎজার থালাটা বসিয়ে দিলাম, ভালো করে ঢাকনাটা দিয়ে দিলাম, আর ছিদ্রটা একটা আটা দিয়ে বন্ধ করে দিলাম। এবার বেক করার সময়টা ঠিকঠাক জেনে নিন। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে, আর গ্যাস অফ করে 5 মিনিট পিৎজাটাকে বেক করে নিতে হবে। দেখুন অল টোটাল 25 মিনিট পরে পিৎজাটাকে আমি দেখাচ্ছি। পিৎজা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। যখন উঠে আসবে মনে করবেন পিৎজা ঠিকঠাক হয়ে গিয়েছে, আর টাইমটা মেনটেন করবেন। টাইম মেনটেন না করলে কিন্তু পিৎজা শক্ত হয়ে যাবে, ঠিকঠাক বেক হবে না। উপর থেকে একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। এইবার একটু হালকা ঠান্ডা করে নিয়ে পিৎজাটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আর পিৎজাটা কিভাবে ট্রান্সফার করবেন অন্য পাত্রে সেটা দেখিয়ে দিয়ে একটা চওড়া এইরকম খুন্তি নিয়ে নেবেন, তারপরে পিৎজাটাকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন, নাহলে কিন্তু পিৎজাটা যেহেতু গরম তাই মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখুন কতটা ফুলেছে পিৎজাটা, আর খুব সুন্দর ফ্ল্যাপি হয়েছে। টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। টেস্টটা তো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, এটা বাড়িতে বানালে তবেই আপনারা বুঝতে পারবেন। পিৎজাটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই একদিন এইরকমভাবে চিকেন পিৎজা বানিয়ে ফেলুন। খুব কম খরচে দারুণ টেস্টে চিকেন পিৎজা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।